আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখ নিয়ে যে ঘটনা আজও অনেকের মনে দাগ কেটে আছে, হয়তো ভুলে গেছেন, আজকে মনে করিয়ে দেব। শুধুমাত্র একটি ঘটনার কথা মনে করে আজও অনেকে বৈশাখ উদযাপনে আর টিএসসিতে যান না। উৎসবের রং যখন ম্লান হয়ে যায় পৈশাচিকতায়, তখন সেই দিনটি আর আনন্দের থাকে না। বলা হয় পহেলা বৈশাখের মতো একটি সার্বজনীন উৎসবের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা আমাদের সমাজের এক কালিমালিপ্ত অধ্যায়। সেদিনের সেই আর্তনাদ আজও যেন বাতাসে ভেসে বেড়ায়, যা আমাদের মনে করিয়ে দেয় অসাবধান হলেই বিপদ ওঁত পেতে আছে যে কোনো মোড়ে। 2015 সাল পহেলা বৈশাখের সন্ধ্যা, চারদিকে মানুষের ঢল, রঙিন পোশাক আর উৎসবের আমেজ। কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়েছিল একদল হায়না। টিএসসি এলাকায় হঠাৎ করে 50-60 জনের একটি সংঘবদ্ধ দল কৃত্রিম জটলা তৈরি করে। তারা একটি বৃত্ত বা সার্কেল বানিয়ে হই হুল্লোড় শুরু করে, আর সেই বৃত্তের ভেতরে একে একে লাঞ্ছিত করা হয় নারী ও শিশুদের। হামলাকারীরা অত্যন্ত চতুরতার সাথে কাজ করেছিল। নির্যাতিতা নারীদের চিৎকার যেন কারো কানে না পৌঁছায়, সেজন্য তারা চারপাশে উচ্চস্বরে ভেঁপু আর বাঁশি বাজাচ্ছিল। সেই শব্দের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল মা বোনদের বাঁচার আকুতি। আক্রান্তদের মধ্যে কেউ এসেছিলেন স্বামীর সাথে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ বা ছোট সন্তানকে নিয়ে। এমনকি নিজের ভাইকে নিয়ে আসা এক নারীকে যখন লাঞ্ছিত করা হচ্ছিল, তখন তার ভাই আর ছোট্ট শিশুটি বাধা দিতে গিয়েও হামলার শিকার হয়। আশেপাশে থাকা কিছু সাধারণ শিক্ষার্থী বিষয়টি টের পেয়ে বাধা দিতে এগিয়ে এসেছিল, কিন্তু ভিড়ের সুযোগ নিয়ে সেই দুর্বৃত্তরা উদ্ধারকারীদের উপরে চড়াও হয়। মুহূর্তের মধ্যে সেই পশুরা ভিড়ের মধ্যে মিলিয়েও যায়। যদিও ঘটনাস্থল সিসিটিভির আওতায় ছিল এবং পুলিশ উপস্থিত ছিল, তবু প্রশাসনের তৎকালীন ভূমিকা এবং পরবর্তী বিচারহীনতা আমাদের সাধারণ মানুষের মনে এক বিশাল আস্থার সংকট তৈরি করেছে। আবারও সামনে পহেলা বৈশাখ। আপনি হয়তো পরিবার বা বন্ধুদের নিয়ে টিএসসি কিংবা রবীন্দ্র সরোবরের মতো জনাকীর্ণ জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু মনে রাখবেন, ভিড়ের সুযোগ নিয়ে তারা আজও সক্রিয় থাকতে পারে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা বা সুবিচারের আশায় বসে না থেকে নিজেকেই সতর্ক থাকতে হবে। উৎসবে নিরাপদ থাকতে জরুরি কিছু পরামর্শ: ভিড় এড়িয়ে চলুন। অতিরিক্ত মানুষের জটলা দেখলে সেখান থেকে দ্রুত সরে আসার চেষ্টা করুন। দলগতভাবে চলাচল, একা বের না হয়ে সবসময় বিশ্বস্ত বন্ধু বা সপরিবারে বড় একটি দলের সাথে থাকার চেষ্টা করুন। সন্দেহজনক কিছু দেখলে সাবধান। যদি দেখেন কেউ অকারণে গোলমাল বা কৃত্রিম জটলা পাকাচ্ছে, তবে সাথে সাথে সেই স্থান ত্যাগ করুন। জরুরি নম্বর সাথে রাখুন। ফোন সবসময় চার্জ রাখুন এবং জরুরি জাতীয় সেবা নম্বর 999 বা পরিচিত কাছের মানুষের নম্বর শর্টকাটে সেভ করে রাখুন। উৎসব হওয়া উচিত আনন্দের এবং নিরাপত্তার, কিন্তু ইতিহাস আমাদের বারবার সতর্ক করে দেয় যে বিপদের কোনো নির্দিষ্ট চেহারা নেই। টিএসসির সেই দুঃসহ স্মৃতি যেন আর কোনো নারীর জীবনে ফিরে না আসে, সেজন্য আমাদের সচেতনতাই এখন বড় হাতিয়ার। প্রশাসন হয়তো আপনাকে সবসময় শতভাগ সুরক্ষা দিতে পারবে না, তাই নিজের এবং নিজের প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে এবারের উৎসবে আপনি নিজেই হন সবচেয়ে সচেতন প্রহরী। আল্লাহ হাফেজ।